নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে দুটো কাহিনী বলছি, ছোট ছোট দুটো কাহিনী। একটা হলো নাম। ভগবানের নামের যে গুণ কতটা, এই একটা ছোট্ট কাহিনীর মাধ্যমে আমরা সেটা জেনে নেব। একজন শিষ্য, সে লেখাপড়া জানতো না, এমনকি নিজের নামটাও সে লিখতে পারে না, কিন্তু তার একজন গুরুদেবকে থেকে দীক্ষা নেওয়ার খুব ইচ্ছা এবং গুরুর আদেশ মানতে হয়, সে সেটাও জানে যে গুরুর আজ্ঞা মানা শিষ্যের এটা প্রধান ধর্ম, গুরুর আদেশকে মানা। তাই সে যখন সেই গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা নিয়ে গুরুদেবকে বলে যে আপনি কিছু আদেশ করুন, আপনার আদেশ আমি পালন করব। কারণ তার সেটাই ইচ্ছা যে গুরুদেবের আদেশ সে পালন করবে। সেই গুরুদেব বলে যে আমি তোমাকে আদেশ করছি, আমাদের যত ধর্মগ্রন্থ, সমস্ত ধর্মগ্রন্থ এবং বেদ বেদান্ত সব কিছু সংস্কৃতে তুমি অধ্যয়ন করো এবং কণ্ঠস্থ করো, এটাই হলো আমার আজ্ঞা। তখন সেই শিষ্য দুই চোখের জল কেঁদে ফেলে, বলে গুরুদেব, আমি তো নিজের নামই লিখতে পারি না, আমি কি করে ওই বড় বড় পুঁথির অত সংস্কৃতে লেখা আমি কি করে পড়ব? এটা তো আমার পক্ষে সম্ভবই না, আপনি অন্য আদেশ করুন। কিন্তু গুরুদেব বলে যে আমার মুখ থেকে যে আদেশ বেরিয়ে গেছে, আমি তো সেই আদেশ আর ফিরিয়ে নিতে পারবো না। আমার আদেশ তোমার জন্য এটাই আমার মুখ থেকে বেরিয়েছে, তাই তুমি এটাকেই পালন করো। এখন সে যেহেতু লেখাপড়া জানে না শিষ্য, কিন্তু নিরন্তর সে লেখাপড়া জানতো না, কিন্তু নিরন্তর রাধে 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 এটা সে জপ করত। সর্বক্ষণ রাধা নাম তার মুখে ছিল, কিন্তু গুরুদেবের এই আদেশ নিয়ে সে মহা সমস্যায় পড়ে যায়, শুধুই কাঁদতে থাকে যে গুরুর আজ্ঞা, গুরুর আদেশ পালন যদি না করি এটাও মহাপাপ। কিন্তু আমি এই বয়সে আমি কি করে এখন পড়াশোনা শিখে তারপর ওই বড় বড় পুঁথি সংস্কৃতে সমস্ত কণ্ঠস্থ করব, কি করে সম্ভব? এইভাবে কাঁদতে কাঁদতে সে মনে মনে স্থির করে যে আমি তো আর গুরুদেবের কাছে কোনো দিন যেতেই পারবো না, কারণ গুরুদেব বলেছিল তোমার যবে কণ্ঠস্থ হয়ে যাবে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সেগুলোর উত্তর দেবে। কিন্তু সেভাবে যে প্রশ্ন আমাকে এখন কোন ধর্মগ্রন্থ থেকে কি প্রশ্ন করবে আমি তো পড়তেই জানি না। তখন এইভাবে কাঁদতে কাঁদতে তার 5-6 দিন কেটে যায়। তারপরে সে নিজে নিজে স্থির করে নেয় যে আমি গুরুদেবের কাছেও কোনো দিন যেতে পারবো না, গুরুর আদেশও কোনো দিন পালন করতে পারবো না, তার থেকে সবচেয়ে ভালো আমি নিজের জীবনকে শেষ করে দেওয়াটাই। কিন্তু নিরন্তর রাধে রাধে করত, যে রাধা নাম উচ্চারণ করে আমি তার থেকে নিজের জীবনই শেষ করে দেই। এই বলে সে বাড়ির থেকে বেরিয়ে যায়। বাড়ির থেকে বেরিয়ে সে আস্তে আস্তে সেই জলের মধ্যে, যমুনার জলের মধ্যে সে নামতে থাকে, যে যমুনার জলে ডুবেই রাধা নাম স্মরণ করে সে ডুববেই ঠিক সেই মুহূর্তে রাধারানী, যেহেতু রাধা রাধা করত, রাধারানী তার কাছে এসে দাঁড়ায়। সে রাধারানীকে দেখে সে চিনতে পারে রাধারানী রাধা রানীর বেশেই আসছে। এসে বলে, আরে কেন তুমি নিজের প্রাণ নষ্ট করছো? তখন রাধারানীকে বলে,
যে আপনি আপনার দর্শন যেরকম আমি পেয়েই গেছি, আমি আর কোনো চিন্তাই করি না, কিন্তু আমি গুরুর আদেশ আমি পালন করতে পারছি না। তাই কি হবে এই জীবন বেঁচে থেকে? আমি নিজের নামটাও লিখতে পারি না, অথচ গুরুদেব আমাকে আদেশ করেছে সমস্ত ধর্মগ্রন্থ সংস্কৃতে কণ্ঠস্থ করে গুরুদেবের কাছে যেতে। তাই আমার পক্ষে তো এটা সম্ভব না। আর আমি যে আমার প্রাণ আজকে দিতে নষ্ট করার জন্য এসেছি, তাতেও আমার দুঃখ নেই। আমি তো রাধা আপনাকেই আমি দু চোখে দেখতেই পেলাম। তখন রাধারানী বলে যে কিসের এত দুঃখ? কে বলছে যে তুমি সমস্ত কিছু সংস্কৃতে বলতে পারবে না? কে বলছে যে তুমি পারবে না? তুমি জিভ বের করো। যেই জিভ বের করে, রাধারানী তার জিভটাকে টেনে ওর জিভের মধ্যে কৃষ্ণ লিখে দেয়। কৃষ্ণ লিখে দিয়ে রাধারানী বলে যে তুমি, আমি তোমার জিভের মধ্যে যা লিখে দিলাম, তোমার গুরুদেব যত বেদ বেদান্ত, যত পুরাণ সংস্কৃতেই হোক আর যত যেই ভাষাই হোক, তোমাকে বলবে তুমি সর্বস্ব তোমার কণ্ঠস্থ, তুমি সব বলতে পারবে। যাও, তুমি উঠে গুরুদেবের কাছে যাও বলে রাধারানী অন্তর্ধান হয়ে যায়। আসলে রাধা নাম জপ করলে, রাধারানী খুব কৃপালু। রাধা নাম জপ করলে রাধারানী সহজেই কৃপা করে, এবং রাধারানীর নাম যে জপ করে ভগবান শ্রীকৃষ্ণও তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। তাই কৃষ্ণ নাম লেখাতে যত বড় বড় আমাদের মহাপুরাণ আছে, সমস্ত পুরাণ তার কণ্ঠস্থ, বেদ বেদান্ত তার ঝরঝরা। সে গুরুদেবের কাছে যায়, গুরুদেব তাকে দেখে অবাক হয়ে যায় যে 5 দিনের মধ্যে তুমি কণ্ঠস্থ করে ফেলেছো সব, যে তুমি আমার কাছে চলে আসলে মাত্র আজকে 5 দিন। তখন সে বলে যে গুরুদেব, আপনি যা প্রশ্ন করার আপনি করুন। তখন গুরুদেব যখন কোনো মহাপুরাণ থেকে তাকে প্রশ্ন করছে, সে সংস্কৃতে গুরুদেবকে সমস্ত গুরুদেবের থেকেও ভালো করে গুরুদেবকে সে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছে। তাই এটাই হলো নামের গুণ। নাম যদি কেউ আশ্রয় করে, কৃষ্ণ নাম হোক, রাধা নাম হোক, যেই নাম আশ্রয় যদি কেউ করে, সেই নামের উপর যদি কেউ বিশ্বাস রাখে, তার কোনো দিন সে কোনো কিছুতে তার আর ভয় নেই, কোনো কিছুতে ভয় নেই। ওই নাম তাকে তার সব কিছু করে দেবে। তাই নামের গুণ হলো এতটা। আজকে আমি আর একটা ছোট গল্প করছি, যে পুরন্দর দাস নামে একজন পণ্ঢরপুরে তিনি থাকতেন। তার নাম ছিল আলাদা, কিন্তু যেহেতু পণ্ঢরপুরে থাকে তাই তার নাম পুরন্দর দাস। প্রথম দিকে সে এতটা কিপটা ছিল, কিন্তু তার পত্নীর জন্য ভগবানের কৃপা তিনি পায়। কিন্তু যখন সে বুঝতে পারে যে স্বয়ং ভগবান তার কাছে তার কৃপণতা দূর করার জন্য তার কাছেই রোজ রোজ কিছু মানে কিছু দান চাইতো, যখন বুঝতে পারে তখন সে সর্বস্ব দান করে দেয়। এবং ওই পণ্ডিনাথ ভগবান, পণ্ঢরপুরে যে পণ্ডিনাথ ভগবান, সেই পণ্ডিনাথ ভগবানকে প্রতিদিন যেত, মন্দিরে গিয়ে বলতো, হে পণ্ডিনাথ ভগবান, হে বিঠ্ঠলনাথ প্রভু, আমাকে কিছু শাস্তি দাও। কারণ তার কৃপণতার জন্য, আগে যে তার কৃপণতা ছিল তার জন্য সে ডেইলি গিয়ে শাস্তি চাইতো।
তাই পণ্ডিতনাথ ভগবান একদিন তাকে বলে যে তুমি প্রতিদিন আমার কাছে তোমার জন্য শাস্তি চাও, ঠিক আছে, তোমার এটাই শাস্তি আমি দিলাম যে তুমি সমস্ত তীর্থস্থান ভ্রমণ করে আসো। সে তখন বলে যে ঠিক আছে। তখন সে কী করে, ওই সমস্ত তীর্থস্থান ঘুরতে যায়। কিন্তু তাকে সমস্ত তীর্থস্থান ঘুরতে গেছে, সে শাস্তিটাকে, আসলে সে প্রকৃত ভক্ত, শাস্তিটাকে সে আরও কঠিন করে নেয়। আমাদের যখন কোনো শাস্তি পাই আমরা, সেই শাস্তিটার মধ্যে আমরা চিন্তা করি কিভাবে সহজ, শাস্তিটা যতটা কঠিন তাকে কোনভাবে চললে শাস্তিটা একটু সহজ হবে। কিন্তু ওই সে কিন্তু সেটা ভাবেনি, সে শাস্তিটাকে কি করে কঠিন করে নিতে হয়। তাই প্রত্যেকটা তীর্থস্থানে যাচ্ছে, আর যেই তীর্থস্থানে যেই ভগবানকে দেখছে, সেই তীর্থস্থানের যেই ভাষা, সেই ভাষাকে আগে তিনি শিখছেন এবং সেই ভাষায় তিনি একটা পদ লিখছেন। সেই মন্দিরে গিয়ে সেই পদ তিনি সুন্দর গান গেয়ে আবার তারপরে অন্য আর একটা তীর্থস্থানে যাচ্ছেন। এই রকম করে সমস্ত জায়গার ভাষা তিনি শিখে এবং তারপরে সেই পদ লিখে, গানের একটা পদ লিখে সেটাকে গান করে তিনি তীর্থস্থানের যে মন্দিরে গিয়ে সেই পদের গান করে, সেই ভাষায় তিনি গান করে তারপরে আবার আর একটা তীর্থস্থানে যায়। এইভাবে গোটা ভারতবর্ষের যত তীর্থস্থান আছে সে ঘুরে বেড়ায়। ঘুরে বেরিয়ে যখন সে আসে তখন তার খুব জয় জয়কার হয়ে যায়। প্রত্যেকে জানে যে এই এই ব্যক্তি যে প্রচণ্ড ভগবানের, পণ্ডিতনাথ ভগবানের ভক্ত, পণ্ডিতনাথ ভগবানের পরম ভক্ত, জানে নিত্য, এবং তাকে দেখলেই সবাই জয় জয়কার করতে থাকে। এইভাবে চলতে চলতে এখন সেইখানে ওই পণ্ঢরপুরেরই এক জায়গায় একজন নিজের মানে জীবনযাপন করার জন্য একজন নৃত্য করত। সে নৃত্য করত এবং বড় বড় লোকদেরকে তার নৃত্য দেখাতো এবং তারা খুশি হয়ে তাকে অর্থ দিত, আর সেই অর্থে তার জীবন ধারণ হতো। কিন্তু সে নৃত্য করলেও তার ভিতরের ভাব ভগবানের প্রতি ছিল। সে ওই যে নৃত্য করত, সে নৃত্য করতে করতে প্রতিদিনই পণ্ঢরপুরে পণ্ডিতনাথের কাছে এসে বলতো যে আমি প্রতিদিন নৃত্য করি আমার নিজের মানে জীবনযাপনের জন্য। হে পণ্ডিতনাথ ভগবান, একদিন তুমি আসো না আমার নৃত্য দেখতে, একদিন তুমি আসো আমার নৃত্য দেখতে। আমার এই নৃত্য, যদিও আমি এই নৃত্য করে, আমার এই নৃত্য কোনো মানে ভগবানের কাছে করার মতন নৃত্য না। আমি সমস্ত লোকদেরকে খুশি করে নৃত্য করে লোকদেরকে খুশি করি, বড় বড় বাবুদেরকে খুশি করি, এবং তাদের থেকে তারা যখন আমার নৃত্যে মোহিত হয়ে যায় তারা পয়সা মানে অর্থ তার উপরে লুটায়, আর সেই অর্থ দিয়ে তা আমার জীবনযাপন চায়। কিন্তু উপরে আমার তাদেরকে খুশি করা থাকলেও তার ওই যে নৃত্য করত তার ভাব ছিল যে কবে সে পণ্ডিতনাথ ভগবান একদিন যদি তার নৃত্য দেখতে আসে, এই তার মনের ভাব ছিল। এইদিকে যখন নাকি ওই পুরনদাস যখন চারিদিকে নাম হয়ে যায় যে এত তীর্থ করে, এত ভাষা এবং ভগবানের পরম তিনি ভক্ত, চারিদিকে নাম হয়ে যায়, তাকে দেখলেই সবাই জানে যে এ পুরন্দর দাস, এ হলো বিঠ্ঠলনাথ প্রভুর পরম ভক্ত। তাকে দেখলেও সবাই জয় জয়কার করে এবং তাকে দেখার জন্য এদিকে পণ্ঢরপুরে ভগবানকে দেখতে এসে সেও যখন আসে মন্দিরে, তাকেও দেখার জন্য লোকে ভিড় করে, তার নাম ছড়ে যায়। এইদিকে বিঠ্ঠলনাথ প্রভু
একদিন মনে মনে ভাবে। বিঠ্ঠলনাথ প্রভু ভাবে যে এই পুরন্দর দাস, তাকেও আমার একটু পরীক্ষা করা দরকার। আর এই নৃত্য করে যে প্রতিদিন আমার কাছে এসে বলে একদিন আমার নৃত্য দেখার জন্য প্রতিদিন আমাকে নিমন্ত্রণ দিয়ে যায়, তো একদিন তাকে কৃপা করা দরকার। তাই একবারে আমি দুটো কাজই করব, এই ভেবে সেই প্রতিদিন যে নৃত্য করে সেই মেয়ে প্রতিদিন বিঠ্ঠলনাথ প্রভুর কাছে মন প্রাণ দিয়ে বলে যায়, হে প্রভু, একদিন আমার নৃত্য দেখতে তুমি আসো, আমার এই নৃত্য তাহলেই সার্থক হবে, তুমি একদিন আসো। তার মনের ভিতরে বিঠ্ঠলনাথের প্রতি ভাব ছিল, কিন্তু উপরে তার জীবনযাপনের জন্য সে এই সমস্ত বাইরের জগতের সাংসারিক লোককে সন্তুষ্ট করতে হতো তার নৃত্য দেখিয়ে। তাই তার খুব ইচ্ছা ছিল যে এই নৃত্য যদি আমি একদিন বিঠ্ঠলনাথ প্রভু পণ্ডিনাথ ভগবানকে দেখাতে পারি তাহলেই আমি সার্থক। প্রভু, আমি বাইরে যতই ওদেরকে খুশি করি, যেদিন তুমি দেখতে আসবে সেদিন আমার ভিতরটা খুশি হবে। তাই বিঠ্ঠলনাথ প্রভু তিনি তো দয়ালু, তিনি তো ভক্তের জন্যই দু হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে থাকে। এই পণ্ঢরপুরে এই পণ্ডিনাথ ভগবান তিনি সহজেই কৃপা করে দেয়। তার অনেক কাহিনী আছে এরকম কৃপা করে সবাইকে। তাই পণ্ডিনাথ ভগবান ভাবে যে পুরন্দর প্রকৃত তীর্থ ঘুরে তার ভিতরে কোনো রকম অহংকার বা কোনো রকম কিছু হয়নি তো। আসলে ভগবান ঠিক এরকম, যখন যারা মাটির পাত্র বানায় তারা কি করে, মাটির পাত্র যখন বানিয়ে পুড়িয়ে তার উপরে টোকা মেরে তারা দেখে যে এটা ঠিকঠাক পেকেছে তো নাকি কাঁচা আছে। তাই ভগবান ঠিক ভক্তকে ওই মাটির পাত্রর মতন তৈরি হলেও ভগবান তাকে একটু ঠুকে দেখে যে এ ভিতর থেকেও তো ঠিকঠাক পাকা হয়েছে নাকি ওর অন্তরে কিছু কাঁচা আছে। তাই পুরন্দর সবাই তার জয় জয়কার করলেও পণ্ডিনাথ ভগবান ভাবে যে একবারে দুজনকেই পরীক্ষা করি, এরও মনের আশা পূর্ণ করি আর পুরন্দর দাসেরও একটু পরীক্ষা করা দরকার। রুক্মিণীকে বলে, রুক্মিণী বলে কোথায় যাচ্ছ? বলে আজকে আমি দুজনের কাছে যাচ্ছি, তুমি থাকো। পণ্ডিনাথ ভগবান ভাবে যে আমি তো পণ্ডিনাথ সেজে যেতে পারবো না ওই নৃত্য দেখতে, তাহলে কি করি, পুরন্দর দাসের রূপ ধরে পণ্ডিনাথ ভগবান। পুরন্দর দাসের এদিকে চারিদিকে নাম ভক্ত অনুযায়ী যে সে পরম ভক্ত, কিন্তু ওই পণ্ডিনাথ ভগবান পুরন্দর দাস সেজে ওই সমস্ত নৃত্য দেখতে গেছে, যে সমস্ত যারা নাকি নৃত্য দেখতে যায় সেই রকম লোকেরা, তাদের মাঝখানে পুরন্দর সেজে পণ্ডিনাথ ভগবান যায়। এদিকে পুরন্দরকে দেখেই সবাই রাম রাম করে উঠে, কি এ নৃত্য দেখতে এসেছে, এ হলো পরম ভক্ত, চারিদিকে যার জয় জয়কার কর, ও তার মানে ভিতরে ভিতরে সে এটা করে আর উপরে সে ভক্ত দেখায়। তারা প্রতিদিন নৃত্য দেখছে, তাদের সে নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু পুরন্দর দাস সেজে বিঠ্ঠলনাথ প্রভু সেখানে এসেছে, কিন্তু তারা তো ভাবছে পুরন্দর দাস। তাই পুরন্দর দাসের নামে তখনই তারা হাওয়ার মতন ও ওকে বাইরে গিয়ে যে আরে যাকে তো আমরা সবাই ভক্ত ভাবতাম, যাকে আমরা ভাবতাম পণ্ডিনাথ ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, আরে সে কোনো কিছু না, সে ভণ্ড, সে দেখো নৃত্য দেখতে আসছে এই রকম। কিন্তু ওই বিঠ্ঠলনাথ প্রভু তাদেরকে দেখছে যে তারা মুখে হাত দিয়ে গালে হাত দিয়ে বসে গেছে, যে কি করে এইটা সম্ভব, এ তার মানে ভিতরে উপরে দেখায় ভক্ত, ওর সম্বন্ধেই নানা রকম কথা বলতে শুরু করে দেয়। কিন্তু পণ্ডিনাথ ভগবান পুরন্দর দাস সেজে
বলে আরে কোথায় বসবো, সে নিজের মতো করে সুন্দর সেখানে গিয়ে যেখানে বালিশ আছে, চাদর পাড়া আছে, সেখানে গিয়ে বসে। কিন্তু যে নৃত্য করে সে পুরন্দর দাস, তার নৃত্য দেখতে এসেছে একজন পরম ভক্ত, পরম বৈষ্ণব। সে এক জায়গায় পর্দার আড়ালে চুপ করে লুকিয়ে পড়ে, লুকিয়ে লুকিয়ে দেখতেই থাকে পুরন্দর দাসকে। তাকে দেখেই মনে হচ্ছে যেন মানে এত উজ্জ্বল, এত পবিত্র ভাব লাগছে। কিন্তু তারপর ওই বিঠ্ঠলনাথ প্রভু পুরন্দর দাস সেজে বলে, আরে কে নৃত্য করে, নৃত্য শুরু করো। যখন সেই নৃত্য যে করে সে তখন নৃত্য করতে থাকে। নৃত্য করতে করতে তখন ওই পুরন্দর দাস সেজে বিঠ্ঠলনাথ প্রভু সে তার নাচ দেখে, আর সে সেদিন নাচ করছে যে তার নৃত্যের মধ্যে কোনো খারাপ ভঙ্গিমা কোনো কিছু ছিল না। সে ভগবানকে প্রসন্ন করার জন্য যেই রকম নৃত্য করে সেই রকম নৃত্য করেছে। পণ্ডিতনাথ ভগবান খুব সন্তুষ্ট হয়ে তার হাতের যে বাজু সেটা খুলে তাকে দেয়। তাকে দিয়ে সে আবার নিজের রূপ ধরে, পণ্ডিতনাথ ভগবান মন্দিরে ঢুকে কোমরে হাত দিয়ে সেই রকম রূপ ধরে দাঁড়িয়ে আছে। এইদিকে পরের দিন যখন পুরন্দর দাস মন্দিরে আসে, সমস্ত লোক যারা নাকি নিজে চোখে দেখেছে, যারা নাকি ওই নৃত্যর সময় প্রতিদিন যারা নৃত্যে যায়, সেই সমস্ত লোকরা গোটা মন্দিরে বলে যে না, একে ঢুকতে দেবে না। সবাই মিলে একে ধরে বলে এ ভণ্ড, এ কালকে আমাদের সঙ্গে নৃত্য দেখতে গিয়েছিল। সবাই বলে তাই? বলে হ্যাঁ, আমি আছি সাক্ষী। এরকম সবাই সাক্ষী দিচ্ছে। সবাই তখন বলে যে ভক্ত সেজে ঘুরে বেড়ানো। কিন্তু পুরন্দর দাস কিছুই বুঝতে পারে না। তাকে কি করে একটা থাম্বার সঙ্গে বেঁধে সবাই যারা নাকি ওই পুরন্দরের সাথেই মানে বিঠ্ঠলনাথ প্রভুর সাথেই যারা নৃত্য দেখেছে তারাই লাইনে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে একে একে এসে পুরন্দর দাসকে মারছে। কিন্তু রুক্মিণী তখন আর সহ্য করতে পারে না। বিঠ্ঠলনাথ প্রভুকে রুক্মিণী বলে যে কেন তুমি এত নিষ্ঠুর, কেন তুমি ওকে এত কষ্ট দিচ্ছ? তখন বিঠ্ঠলনাথ প্রভু রুক্মিণীকে বলে যে আমাকে প্রতিদিন যে নৃত্য করতো, যার নৃত্য দেখতে আমি গিয়েছিলাম, সেই প্রতিদিন আমাকে সে বলতো যে আমার নৃত্য যেন একদিন সে দেখতে আসে। তাই আমি একেও দেখতে গিয়ে ওর নৃত্যও দেখতে গিয়েছিলাম, আর পুরন্দর দাসকে আমি পরীক্ষা করার জন্য আমি এটা করেছি। রুক্মিণীকে ওই বিঠ্ঠলনাথ প্রভু বলে যে তুমি একবার ওই পুরন্দর দাসের মনের মধ্যে হৃদয়ে ঢুকে দেখো যে তার হৃদয় কি বলছে। রুক্মিণী যখন সেই তার হৃদয়কে জানার জন্য ওই বিঠ্ঠলনাথ প্রভুর কথা শুনে রুক্মিণী যখন দেখে, তখন দেখে যে পুরন্দর দাসকে সবাই মেরে যাচ্ছে থাম্বার মধ্যে বেঁধে। কিন্তু তার মন বলছে যে নিশ্চয়ই আমি তীর্থস্থানে কোনো ভুল কাজ করেছি, প্রভুর প্রতি কোনো অপরাধ করেছি, তাই তো প্রভু আজকে আমার এই শাস্তি হচ্ছে। নিশ্চয়ই আমি কোনো তীর্থস্থানে গিয়ে কোনো অপরাধ করছি, না কেন আমার এরা এরকম করবে? আমার তো মনে হচ্ছে না আমি কোনো কিছু করেছি, নিশ্চয়ই হয়তো তীর্থস্থানে কোনো দোষ করেছি। কারণ এমনি জায়গায় দোষ করলে ভগবানের উপরও যদি কোনো অপরাধ করা যায়, ভগবান ক্ষমা করে যায়। কিন্তু তীর্থস্থানে যদি কোনো অপরাধ হয়, সেই অপরাধ পাথরের মতো শক্ত হয়ে যায়, ভগবানও পারে না সেটার থেকে তাকে রক্ষা করতে। তাই নিশ্চয়ই আমি তীর্থস্থানে কোনো অপরাধ করেছি। পুরন্দর দাস এটা ভাবছে। রুক্মিণী তখন দুই চোখ জল ছলছল করছে যে প্রভু আর একে কষ্ট দিও না, আমি পরীক্ষায় তো উত্তীর্ণ হয়েছে, এবার তুমি করো। কিন্তু যখন পুরোহিতরা পূজারীরা ওই বিঠ্ঠলনাথ প্রভুকে সাজানোর জন্য অলংকার পরে, তখন দেখে হাতের
সেই বাজু নেই, সেটা খোঁজ করে, কিন্তু তখন তাকে বাধা হয়েছিল এই কারণেই, ওই যারা নাকি তার সঙ্গে নৃত্য দেখেছিল তারা বলেছিল যে পুরন্দর দাস এই বিঠ্ঠলনাথ প্রভুর বাজু তার হাতে পড়া ছিল। কারণ বিঠ্ঠলনাথই তো পুরন্দর দাস সেজে গেছে, তাই তার হাতে তারা তো ভাবছে পুরন্দর দাস, তাই ভাবছে যে বিঠ্ঠলনাথের ওই বাজু পুরন্দর দাস চুরি করে সেটা পরে সে নাচ দেখতে গেছে, এই ভেবে তাকে সবাই মিলে মারছে। কিন্তু যখন পুরোহিত দেখে যে একটা সত্যি তো, এটা কি সত্যি, সবাই যখন সাক্ষী দেয়, এদিকে বিঠ্ঠলনাথ প্রভুর হাতের বাজু একটা কম, তখন রুক্মিণী বলে যে আর তুমি কষ্ট দিতে পারবে না, এবার তুমি, তখন সাক্ষাৎ বিঠ্ঠলনাথ প্রভু মন্দিরের মধ্যেই প্রকট হয়ে যায়। প্রকট হয়ে পূজারী এবং সমস্ত লোককে বলে যে একে ছেড়ে দাও, আমি পুরন্দর সেজে ওই নৃত্য দেখতে আমি গিয়েছিলাম স্বয়ং। ওই পুরন্দর দাস নৃত্য দেখতে যায়নি, নৃত্য দেখতে গিয়েছিলাম আমি। আর আমার বাজুটা, হাতের বাজু, এই পুরন্দর চুরি করেনি, আমি নিজে ওই যে নাচ করেছে, যে নৃত্য করেছে, আমি তাকে দিয়ে এসেছি। তাই একে সবাই ছেড়ে দাও, এর কোনোই দোষ নেই। এই কথা যখন শোনে সবাই, তখন সবাই তাকে তাড়াতাড়ি করে পুরন্দর দাসকে ছেড়ে দিয়ে এবং তার কাছে আরও অনেক ক্ষমা টমা এগুলো চাচ্ছে। কিন্তু বিঠ্ঠলনাথ প্রভু তিনি এই স্বয়ং পুরন্দর দাসকে, প্রকৃত বৈষ্ণব তার অন্তরে কতটা ভগবানের প্রতি যে ভাবনা, যে এত কষ্ট দেওয়া পরও তার মনে হচ্ছে যে নিশ্চয়ই আমারই কোনো অপরাধ হয়েছে। ভগবান তার মনের এই ভাবটুকু জানার জন্য তার সঙ্গে এই কঠোর পরীক্ষা তাকে করেছে। আসলে যদি ভগবানের দিকে যদি কেউ মন প্রাণ সব কিছু ভগবানের প্রতি দেয়, কিন্তু একটা পরীক্ষা তো ভগবান করবেই, বারংবার তার উপরে পরীক্ষা আসে যে সে প্রকৃতই আমার কাছে আসতে চায়, নাকি কোনো প্রলোভন কোনো কিছুতে তার মন বিচলিত হয়ে যায়, তার মন আমার থেকে অন্যদিকে চলে যায়। এই পরীক্ষাটা ভগবান করেই। তাই বিঠ্ঠলনাথ প্রভু পুরন্দাসকে ঠিক ওই মাটির হাঁড়ি পুড়িয়ে শক্ত হয়েছে নাকি পাকা হয়েছে নাকি সেটা দেখে যেভাবে কুমারেরা, ভগবানও ঠিক ভক্তকে একদম মাটির হাঁড়ির মতন তৈরি করে সেটাকে পুড়িয়ে সেটাকে শক্ত হয়েছে নাকি, ভগবানও ঠিক এই রকমই পরীক্ষা নেয়, এইভাবেই দেখে। আর যখন সে সেখান থেকেও দেখে যে হ্যাঁ সে তার মাটির হাঁড়ি সে শক্ত হয়ে আছে, ভেঙে যাওয়ার ভয় নেই, তখন ভগবান জানে যে এ সত্যিই আমার। তার জীবনে আর কোনো ভয়, কোনো দুঃখ, কোনো কষ্ট আর কোনো কিছুই থাকে না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।